পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদেরকে পাঠাইলেন আল্লাহর কাজ করার জন্য। এখন দেখেন মোড় কোন দিকে যাচ্ছে। কি ভালো কাজের দাওয়াত কি পরিমাণ হয়, ভালো কাজের আয়োজন কি পরিমাণ হয়, আর মানুষ কি পরিমাণ জমা হয়। খারাপের মাত্রা বাড়তে থাকবে, পাপের মাত্রা বাড়তে থাকবে, অন্যায় অপরাধ জমিনে বাড়তে থাকবে, দুনিয়ার আয়ু কমতে থাকবে, ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকবে, দুনিয়ার হায়াত বাড়তে থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে বদভ্যাসের ভিতরে, খারাপ চরিত্রের ভিতরে দুইটা চরিত্র হলো আল্লাহ নবী, তিনটা চরিত্র হলো আল্লাহ নবী বলেন ইজা জাহারাতিল কিয়ান। এক নাম্বার, জমিনের ভিতরে ভূমিকম্প হওয়ার মূল কারণ হবে জমিনের ভিতরে যখন গান বাদ্য বাড়বে, ড্যান্সারদের ড্যান্সগুলো বাড়তে থাকবে, বক্স বাজিয়ে বাজিয়ে ড্যান্স করবে। বলেন এগুলা করে না করে না? আরে কথা বলেন, করে না করে না? মুসলিম শরীফের বর্ণনা দলিল নেন, রাসূল বলে সিনফান মিন আহলিন নার। তাদের রেজাল্ট আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে দিয়েছেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা। আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের বাসিন্দা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। আমি নবী তাদেরকে পাই নাই, আমি তাদেরকে দেখি নাই, আমার যুগে তাদের জন্ম হয় নাই, কিয়ামতের আগে তাদের জন্ম হবে। অলরেডি এই যুগে তাদের জন্ম হয়ে গেছে। এক নম্বর আল্লাহ নবী বলেন কওমুন মাহুম সিয়াতুন কাআদনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যাদের কাছে ক্ষমতা থাকবে, যাদের কাছে পাওয়ার থাকবে, যাদের হাতে লাঠি থাকবে ১,৫০০ বছর আগের লাঠি, বর্তমান সময়ের অস্ত্র। আমার ওসি সাহেব আছে না? আছে তো, ভাই তো বসে রয়েছে। দেখেন হাদিসটা, এই হাদিসটা দেখেন কত গুরুত্বপূর্ণ, যে সহিহ বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন ইয়াজরিবুনা বিহান নাস, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যে সম্প্রদায়ের লোকেরা অস্ত্রের পাওয়ারে, তাদের ক্ষমতার পাওয়ারে তারা জনগণ বা নিরহ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে। ইয়াজরিবুনা বিহান নাস, তাদের হাতের লাঠি দিয়ে তারা জনগণকে টর্চারিং করবে, অত্যাচার করবে। আওয়াজ দিয়ে বলেন এখন এই অত্যাচার জুলুমটা আছে না নাই? কথা বলেন আছে? ১,৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী কেমন বাস্তব মিলে গেল। কওমুন, এমন একটা কওমের জন্ম হবে, এমন একটা জাতির জন্ম হবে, মাহুম সিয়াতুন, তাদের হাতে গরু ছাগল লালন পালন করার জন্য কৃষকের হাতে যেমন পাজুন থাকে, লাঠি থাকে, তাদের হাতে লাঠি থাকবে। পুলিশ ভাইদের হাতে, প্রশাসনের হাতে সরকারিভাবে অস্ত্র বা লাঠি আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশের অসংখ্য অগণিত আলেম এইভাবে পুলিশ ভাইদের অর্ডারে তাদের হস্তক্ষেপে জেলে বন্দী হয়েছে। জিজ্ঞেস করলে কেন জেলে নেন? উপরের আদেশ। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মানিকগঞ্জের কৃতি সন্তান, সিঙ্গারের কৃতি সন্তান মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার নিজের মুখের বক্তব্য, ওনাকে জেলে নিছে কারণ কি? উনি বাইতুল মুকাররমের উত্তর গেটে উনি নাকি ককলেট ফুটাইছে, ককলেট ফুটায় দৌড় মারছে। আচ্ছা, উনি দৌড় দেওয়ার লোক, এই কারণে ২২ দিন রিমান্ড, ১ বছরের জেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বাস্তব না সাজানো? জুলুম। ইয়াজরিবুনা বিহান নাস, তাদের হাতের ক্ষমতা পাওয়ারকে ব্যবহার করে, অপব্যবহার করে তারা মানুষের উপর জুলুম করে। আরে মানুষ তো না, উলামায়ে কেরাম আখাস এই জাতির জন্য বিশেষ ব্যক্তি। কিয়ামত পর্যন্ত আপনি যদি চান যে রাসূলের সঙ্গে দেখা করবেন, রাসূলের সঙ্গে দেখা হবে? রাসূলকে আসবে নাকি? কথা বলেন আসবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে আসছেন ২৪,০০০ বার। কয় হাজার বার? যখিরায়ে মালুমাত একটা কিতাব আছে, এই কিতাবে লেখা হয়েছে ২৪,০০০ বার আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। একদিন জিজ্ঞেস করছেন, জিবরাইল, আমার উম্মতের আলেমদের ব্যাপারে আপনার কি অভিমত, আপনার কি বক্তব্য? জিবরাইল বলেছেন আপনাদের আলেমদের ব্যাপারে, এই যুগের আলেমদের ব্যাপারে জিবরাইল বলেছেন, হুম সিরাজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবী এবং আখিরাতের জন্য আপনার উম্মতের আলেমরা, আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার এগানিস্টে, তারা হলো বাতির মতো। অন্ধকার রাত্রে গন্তব্যে বসতে হলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে যেমন লাইটের দরকার হয়,
নাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপ পৃথিবীর জমিন থেকে জান্নাতে পৌঁছতে হলে আলেমদের এলেমের আলো ছাড়া সাধারণ মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। কথা বলে ঠিক? আর সে আলেমদেরকে আপনারা জেলে বন্দি রেখে 22 দিনের রিমান্ড, অত্যাচার, জুলুম, হ্যান্ডকাপ পরিয়ে, এরপরে পিস দিয়ে বান দিয়ে, এরপরে তারা জেলের ভিতরে বন্দি রাখা 2 বছর 3 বছর অনার্থক অপ্রয়োজনীয় হ্যারাসমেন্ট করা, এটা কি অত্যাচার না? আরে কথা বলেন, অত্যাচার কি না? এই জমিনে জুলুম আর অত্যাচার যদি চলতেই থাকে, আল্লাহর সাহায্য আসবে না গজব আসবে? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপরে জুলুম করেছে। আর এই যুগে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ভিতরে আলেমরা হলেন আখাস। এই উম্মতের বিশেষ ব্যক্তি আল্লাহর কাছে, নবীর কাছে, তাদেরকে যদি জুলুম করা হয়, এই দেশে শান্তি আসবে? দেশ উন্নতি হবে? ডিজিটাল মুখে মুখে বলতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছুই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজরিবুনা বিহান নাস, তারা মানুষের উপরে জুলুম করে, মানুষকে অত্যাচার করবে। আল্লাহর নবী বলেন, এই জুলুম যারাই করবে, যেই দলে করুক বা যেই ব্যক্তি করুক, লোকাল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যারা এই জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করবে, মানুষের উপরে জুলুম করবে, তাদের ব্যাপারে আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, তারা জাহান্নামে, তারা জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান ইমানদার, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, এই জুলুমকারীদেরকে যারা সাপোর্ট করে, যে সমস্ত নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, জনগণের উপরে জুলুম করে, আর এই জলেম, স্বৈরাচার, অত্যাচারী যারা হবে, তাদেরকে যারা সাপোর্ট করবে, জলেমদের সাপোর্ট আর আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কন্যা করে আছে না নাই? সাপোর্টার না থাকলে আর চেয়ারে যা বসে কেমনি? আমি আপনি তো বসা। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। কষ্ট হইতেছে? এ আল্লাহু আকবার যদি বলেন, শুধু ওয়াজে না, অবসরও যদি বলেন, বাসায় থাকা অবস্থায় যদি বলেন, একবার বললেই মিজানের পাল্লা লুট করে 1 পাল্লা নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। অবসর বসে না থেকে সময় কাজে লাগাবেন। কৃষক যারা জমিতে ক্ষেত নিরান, হাল চাষ করেন, হাত পা কাজ করে, জবান তো অবসর, ডাকেন আল্লাহকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কাজ চালান। সব ইবাদতের মূল জানেন কি? এটা জানা দরকার, ছোট ছোট কথা মনে রাখার কথা। সমস্ত ইবাদতের মূল হচ্ছে জিকরুল্লাহ। সব ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহরে স্মরণ করা। যেমন নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা, নামাজ পড়ো তুমি লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। তো নামাজও আল্লাহর স্মরণের জন্যই। সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহকে স্মরণ করা। টাকা হইছে তো 7 লাখ টাকা খরচ করে টাকা দিয়ে আল্লাহরে স্মরণ করো। তোমার যে টাকা আছে, এই টাকার ক্ষেত্রেও টাকা ব্যবহার করে রবকে স্মরণ করো। হজ করে আসো, আরো টাকা হয়েছে জাকাত দাও, টাকার মাধ্যমে রবকে স্মরণ করো। সব ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহকে, কথা বলেন না, কি করা? যে ব্যক্তি আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহ তাকে ভুলে? মূলত আমরা সবই স্মরণে রাখি, মূলত রবকে স্মরণ রাখি না। প্রতিদিন স্ত্রীকে 10 বার 15 বার 20 বার ডাক দিই, বাসায় থাকলে, বাসায় না থাকলে ফোন কল করি, বিদেশ চলে গেলে ভিডিও কলে দেখে অন্তর জোড়ায়। বাড়িতে বিল্ডিং এর অবস্থা কি, দোতলার ছাদ হইল কিনা, জমিতে ফসল কেমন হলো, পোলাপানের কি অবস্থা, সব খবরদারি আমাদের আছে। শুধু খবর নাই আল্লাহর। রবকে মাইনাস করে বসে আছি। রবকে যে পরিমাণ স্মরণ করার দরকার, রব তো আমার সব দিয়েছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যা আছে কার দেওয়া। কথা বুঝেন আপনারা? বলেন, আপনার বডিতে যা আছে এগুলো কার দেওয়া? কিনে ব্যবহার করা সম্ভব ছিল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আমার বান্দাকে 2টা চক্ষু দেই নাই?
ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাকে একটা জিহ্বা, দুইটা ঠোঁটকে দেই নাই। বলেন আমাদেরকে দুইটা চক্ষু কে দিলেন? একটা চক্ষু নষ্ট হয়ে গেলে কোনো ডায়াগনস্টিক সেন্টারে, কোনো ক্লিনিকে, কোনো হসপিটালে রেডিমেড চক্ষু কিনতে পাওয়া যায় না। একটা জিহ্বা দান করলেন, পৃথিবীর হাজার হাজার খাবারের স্বাদ গ্রহণ করার যোগ্যতা দিলেন। কথা বলেন, দিলেন কিনা দিলেন না? দুইটা ঠোঁট দান করলেন, কথা বলার যোগ্যতা দান করলেন। এসব আল্লাহর দেওয়া নিয়ামত। বাহ্যিকভাবে যে সমস্ত নিয়ামতগুলো দিলেন, কোটি কোটি টাকার নিয়ামত, ইন্টারনাল ভাবে বডির ভিতরে কিডনি দিলেন, লিভার দিলেন, পিত্তথলি দিলেন, কতগুলো যন্ত্রপাতি দিলেন, এসব আল্লাহর দেওয়া নিয়ামত। সব কিছু যিনি দিলেন, যিনি সুস্থ রাখার জন্য সময় মতো অক্সিজেন সাপ্লাই দেন, আমাদেরকে মিষ্টি পানির সরবরাহ করেন, বলেন তো সে আল্লাহ পাকের স্মরণ করার দরকার আছে না নাই? সব স্মরণে আছে। বহু লোক আছে 10 বছরেও মসজিদ চিনে না, 5 বছর 10 বছর 15 বছরে ভুলেও মসজিদে যায় না, এমন লোকে শিবালয় আছে না নাই? ওনার কাছে গিয়ে দেখেন উনি বউ বাচ্চার কতষ্ট যত্ন করে, তদারকি করে, পোলাবনের চুমু দিয়ে আদর করে কুলে নে। আরে কলিজে সিরাজা পোলাবনের জন্য, রবের খবর নাই। কথা কোন ঠিক কিনা ঠিক না? আমি বহুত বাস্তব কথাগুলো বলি। কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসে বলে, হুজুর আমার স্বামী স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, আজকে কয়েক মাস পার হয়ে যায়। স্ট্রোক করে একটা সাইড অচল, প্যারালাইসিস হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না। পুরো শীতের সময় পলিথিনের ভিতরে শোয়ানো, এখানে পায়খানা করে, পেশাব করে, নড়াচড়া করতে পারে না। এমন রোগী আপনাদের সমাজে আছে না নাই? বিছানায় পড়ে কথা বলতে পারে না, শুধু স্ত্রীর দিকে তাকায় থাকে। পায়খানা পেশাবের দুর্গন্ধ স্ত্রী মুছতে মুছতে পরিষ্কার করতে করতে আর সহ্য হয় না। আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে যদি একটু পানি পড়া থাকে, শুনেছি হুজুরদের কাছে নাকি খতমে শিফার পানি আছে, যে পানি পান করালে আল্লাহ সহজ করে দেয়। তার মানে মরে যেত, ভালোই তো না যদি তাড়াতাড়ি আল্লাহ রয়ে যেত। এমন কোন ব্যবস্থা কি আছে আপনাদের কাছে? কোনো খতম যদি লাগে টাকা দিব, পয়সা দিব, আল্লাহ একটা ব্যবস্থা করুক, তার মানে যদি তাড়াতাড়ি মরণ হয়ে যাইতো। এটা মুখে বলে না, মনে মনে এটা তামান্না। আরে কথা বলেন ঠিক কিনা ঠিক না? বড় ছেলেটা বউ নিয়ে, বাচ্চা নিয়ে, বাসা ভাড়া নিয়ে চলে গেছে, বাসায় থাকে না। বাসার ভিতরে পায়খানা পেশাবের দুর্গন্ধের কারণে কেউ ঢুকতেও চায় না। বিছানায় পড়ে পড়ে ওনার জীবনটা অবস্থা খারাপ, আর আমার তো অবস্থা আরো খারাপ। আমি খাবার দাবার গ্রহণ করতে পারি না, এত কষ্টে আছি, এত দুঃখে আছি। আমি তখন চিন্তা করে দেখলাম যে লোকটা বাড়ির মালিক, জমির মালিক, টাকা পয়সার মালিক, গাড়ির মালিক, আরে যার মেহনতে আজকে দোতলা বাড়ি হলো, জমি জমা হইল, সন্তানদের ভবিষ্যৎ করার জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট জীবনে করলো, আজকে সেই স্ত্রী তার মনে মনে মৃত্যু কামনা করে। সন্তানরা তার পায়খানা পেশাবের দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলি, যদি বিশ্বাস না হয়, আপনি 3 মাস অটিস্টিক হয়ে স্ট্রোক করে বিছানায় পড়ে দেখেন না, পৃথিবীতে কোনো আপন পাবেন না। আমাদের একমাত্র আপন হলেন আপনার আমার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিসের আপন? পৃথিবীতে কোনো আপন নাই। দিবেন তো আছে, নিজে বিপদে পড়ে যান, নিজের বডিটা অচল হয়ে যাক না, তো আপন খুঁজে পাবেন না। সবাই অতিষ্ঠিত, ঝুটা মনে করবে, বিরক্ত মনে করবে। এটা যদি কোনো মতে বিদায় হইতো। এজন্য আওয়াজ দিয়ে সকলে বলেন, আমাদের সবচেয়ে বড় আপন কে? এর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহকে যারা আপন মনে করে, প্রকৃতভাবে যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আল্লাহকে যারা জীবনের সবচেয়ে বড় অভিভাবক মনে করে নেয়, বন্ধু বানিয়ে নেয়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু,
প্রকৃত ইমানদার যারা, মহান আল্লাহ তাদের ওয়ালি, তাদের বন্ধু, তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক। আর আল্লাহ যার গার্জিয়ান হয়ে যায়, আমার আল্লাহ তাকে গাইডলাইন করতে করতে আধারের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, ভুল পথ থেকে আমার আল্লাহ ডাইকা ডাইকা তারা জান্নাতের পথে পরিচালনা করে। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফের বেঈমানদের আউলিয়া, দুস্থ অভিভাবক, গার্জিয়ান আর বন্ধু হলো তাগুত শক্তি, যেটা আমাদের দেশে ছিল গত আমলে। কথা বলেন ঠিক কিনা? তাগুতি শক্তির কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুতি শক্তির কাজ হলো, এই মূর্তি পূজারীদের কাজ হলো, এই দুনিয়াদারদের কাজ হলো, আল্লাহ বিরোধী কাজ যারা করে তাদের কাজ হলো তারা আল্লাহ পাকের কোরআনের আলো থেকে, হেদায়েতের আলো থেকে, সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে বের করে জাহান্নামের পথ তথা অন্ধকারের পথে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবচেয়ে বড় আপন নাম বলেন কা? আরো জোরে চিল্লায়া বলেন, আমাদের সবচেয়ে বড় আপনকে। এজন্য রবকে বেশি বেশি, এটা কিন্তু একটা জুমলায় মুতারেজা, বিচ্ছিন্ন আলোচনা, প্রাসঙ্গিক কথাটা বলে ফেললাম। আমাদের সবচেয়ে বড় আপন আল্লাহকে বানায় নেন। কখন মরবেন, কিভাবে যাবেন, কোন অবস্থায় যাবেন জানা নাই। সবচেয়ে বড় ভাগ্যবান তারা যারা রবকে পৃথিবীতে থেকে ম্যানেজ করে ফেলছেন। আপনি তো অনেক কিছু ম্যানেজ করছেন, অনেক কিছু পৃথিবীতে ম্যানেজ করে ফেলছেন, কিন্তু আল্লাহকে কতটুকু ম্যানেজ হয়েছে এটা হলো সবচেয়ে দেখার বিষয়। আপনি পৃথিবীতে বহু কিছু করছেন, যে আমি একজন এই হয়েছি, সেই হয়েছি, 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আমি এটা হয়েছে, সেটা হয়েছে, বহুত কিছু হয়েছেন আপনি। আল্লাহকে কতটুকু ভাও করছেন? রবকে কতটুকু ম্যানেজ করেছেন? রব ম্যানেজ হয় নাই, হাজার কিছু হয়েছে, কিচ্ছুই হয় নাই। আর আল্লাহকে বাও করতে পারছেন, পৃথিবীতে কিচ্ছুই হয় নাই, আপনি সাকসেসফুল। আরে কথা বলেন না ঠিক কিনা? বহু সরকারি কর্মকর্তা মারা যাওয়ার পরে ঠুস করে গুলি করে পায়ে একটা মুড়া দেয়, আবার ফুল দিয়া শ্রদ্ধাঞ্জলি দেয়, কবরে নিয়ে ফুল দেয়, দেয় না? দেয় না? উপরের দিক দিয়ে ফুল দিল, সরকারি ভাবে সম্মাননা দিল, কবরে যদি জুতার মালা দেয়, কথা লাভ আছে কোনো? উপরে ফুলও দিল না, গুলিও দিল না, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিল না, পৃথিবীর কেউ আমাকে চিনে নাই, কিন্তু রবের কাছে যাওয়ার পরে আমার ফুলের মালা দিল, আমি সাকসেসফুল। আরে কথা বলেন না ঠিক কিনা? দেখিনা বহু যশকেতিওয়ালা মানুষ ধরা পড়ে যাবে, সারা পৃথিবী তারে চিনে, কিন্তু রব তারে চিনে না, তার সাথে সম্পর্কই নাই। বহু তো কেমন আছে, একটা মসজিদে পড়ে আছে, তারা কেউ চিনে না, মসজিদের ইমাম সাহেব, কিন্তু আমল তো এত ভালো, আমলের গভীরতা এত ভালো, আখলাক তো এত সুন্দর, যে রবের সঙ্গে তার এত গভীর সম্পর্ক, রবকে ডাক দিলে সাথে সাথে জবাব দেয়, পৃথিবীর কেউ তাকে চিনেও না। আল্লাহু আকবার বলেন। তোর যাবে একদিক দিয়ে, জান্নাতে চলে যাবে আরেক দিক দিয়ে। পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের স্যাম্পল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবকে বাউ করতে হলে বিশাল লাগে না, কিছুই লাগে না, সহজ আল্লাহকে ম্যানেজ করা। ঠিক না? ঠিক না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত ঝামেলা আছে, পৃথিবীর অনেক কিছু কাজ করতে গেলে ঝামেলা লাগে, আল্লাহকে বাউ করতে গেলে অনেক ঝামেলা, একেবারে সহজ। এই সহজ কাজ আমল করতে চায় না। এই জন্য রবকে অন্তরে জায়গা দেন, জিকিরে ফিকিরে রবকে রাখেন, আল্লাহকে অন্তরে জায়গা দেন, রবকে ম্যানেজ করুন, অন্তরের ড্রাইভিং সিটে আল্লাহকে বসায়া দেন। বলেন আমিন। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, রহমান আল্লাহর জিকির থেকে যারা গাফেল, যারা আল্লাহকে ভুলে আছে, আল্লাহ থেকে উদাসীন, আল্লাহকে একেবারে বাদ দিয়ে রাখছে, সবই তার মেনুতে আছে, স্মরণে আছে, রব শুধু তার মেনুতে নাই, স্মরণে নাই, খেয়ালে নাই, স্মরণে নাই। আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি যেহেতু আমার বান্দার অন্তর নামক ঘরে জায়গা পাই নাই, আমি আল্লাহ শয়তানকে তার পিছে লেলিয়ে দিই। আল্লাহ বলা মানুষগুলি পাপের কাজে বেশি লিপ্ত হয়, আর আল্লাহর স্মরণ বেশি বেশি হলে পাপ কাজ থেকে বাঁচা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কারে স্মরণে রাখবো? বলেন আল্লাহকে। এতটুকু ওয়াজ বড়দের কথা এটা, এবং এটা কোরআন হাদিসের কথা, একটা বানানো কোনো কিচ্ছা গল্প না। এজন্য রবকে স্মরণ করতে চাই তো। আসুন আমাদের মূল কথার দিকে চলে যায়। বলতেছিলাম জমিনের ভিতরে 2 শ্রেণীর মানুষের কথা, যেটা আমি বলতেছিলাম আল্লাহর নবী 1500 বছর আগে ঘোষণা করলেন, যারা সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা জান্নাতে যেতে পারবে না। এদের এক প্রকারের কথা বলতেছিলাম কিয়ামতের ময়দানে নেতাদের বিরুদ্ধে অনুরাগী অনুসারী ভক্তবৃন্দ যারা তাদেরকে সাপোর্ট করত, তাদের পিছনে যারা শেল্টার দিত,
তাদের পিছনে পিছনে যারা স্লোগান দিত, উভয় দলকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবে, আল্লাহর দরবারে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা। আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা নেতাদের অনুকরণ করতাম, নেতাদের অনুসরণ করতাম, উপরের অর্ডার মানতাম, আমাদের বড়রা আমাদেরকে পরিচালনা করতাম, আমরা চাকরির ভয়ে আমরা তাদের হুকুম মানছি, আল্লাহকে ভয় করি নাই, রাসূলকে ভয় করি নাই, কোরআনের কথা আমরা মানি নাই। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে ফলো করতাম, কুবরাআনা বড়দেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা ভুল পথে ছিল, আমাদেরকে ভুল পথে পরিচালনা করছে। রব্বুল আলামিন আজকে তারা জাহান্নামী, আমাদেরকে যদি তাদের সঙ্গে জাহান্নামে দাও তাহলে আমাদের উপরে বড় জুলুম হয়ে যায়, বড় অনবিচার হয়ে যায়। আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে এত বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারি নাই, নেতারা সবকিছু ডবল ডবল খেয়েছে। বলেন তো আমাদের দেশের এমপি মন্ত্রীরা আর যারা ছেলাপেলা আছে তারা কি এক সমান ভাগ পাইছে? বাংলাদেশের জমিন থেকে সরকারি জরিপে যেটা পাওয়া যায়, 92 বিলিয়ন টাকা বাংলাদেশের জমিন থেকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আর জনগণের টাকা, পণ্যের দাম বাড়িয়ে, চাউলের দাম বাড়িয়ে, ডাউলের দাম বাড়িয়ে, বিভিন্ন পণ্যের ব্যাট বাড়ায়া দিয়া কোটি কোটি টাকা নিয়েছে। কত কোটি? 92 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে বাহিরে। লন্ডন, আমেরিকা, কানাডাতে বেগম পাড়া যারা করেছে, একটা দুইটা তিনটা চারটা বাড়ির মালিক যারা হয়েছে, তারা কি নিজের বাপের টাকা না জনগণের টাকা? আরে কথা বলেন, কার টাকা?